হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিবিসিস লাইফস্টাইল। আজকে একটা বছরের শেষ বিয়ে বাড়ির নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা ছিল 30শে ডিসেম্বর। তো আমার মাসির দেওরের বিয়ে ছিল। তাদের বাড়িতে দুপুরেও ইনভাইট ছিল খাওয়ার জন্য। তো দুপুরে লাঞ্চ করে কোনোরকম তাড়াতাড়ি এসেছিলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে। তারপরে আবার বিকেলের জন্য রেডি হতে হবে। তো সেই জন্য দুপুরে খেয়ে এসে আর বেশি টাইম পাইনি, গিয়ে আর একটু পরে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে যাব। এরপরে বিউটি পার্লার থেকে চলে আসবে বউকে সাজাতে। তো সেই জন্য আমাদেরকেও এরপর তাড়াতাড়ি গিয়ে একটু রেডি হতে হবে। বউকে সাজাতে একটু টাইম লাগবেই, সেই হিসেবে আমাদেরকেও বললো তাড়াতাড়ি রেডি হতে, কেন কি একটু দেরি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন। সেই হিসেবে লাঞ্চ করে এসে একটু শুলাম, বেশি না 1 ঘন্টা মতন। তারপরে আবার রেডি হতে শুরু করেছি, কেন কি মা বলে তো টাইম বেশি লাগে, সেজন্য আগের থেকে শুরু হয়ে যায়। তো আমিও সেই হিসেবে শুরু হয়ে গেছি। আর এটা আমার একটা পার্টি ওয়্যারের শাড়ি, অনেক দিন ধরে রাখা ছিল, পরাই আর হয়নি। বিয়ে বাড়ি আসলে বা কোথাও সেরকম থাকলে পরবো। তো এটা মোটামুটি নিজের মধ্যেই মাসির দেওর যেহেতু, সেই জন্য এই ভালো শাড়িটা পরলাম। আর আমার তো খুব ফেভারিট ছিল শাড়িটা, আমি খুব পছন্দ করে নিয়েছি। আর সত্যি রাতে শাড়িটা এত দারুণ দেখাচ্ছিলো, পুরোটা স্টোন ওয়ার্ক রয়েছে শাড়িটাতে, আর কালারটাও খুব সুন্দর, আমার খুব ফেভারিট। তো সেই জন্য একবার দেখে নিচ্ছি কেমন লাগছে। পুরোপুরি আমি রেডি, আমার সব কমপ্লিট, শুধু টিপটা বাদ দিয়ে বাকি সবই পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ভোজটা রয়েছে আমাদের আদ্রাতে, একটা কমিউনিটি হল রয়েছে সেখানে। ওদের বাড়িতে সেরকম জায়গা নেই, সেই জন্য কমিউনিটি হলে। এখানে ম্যাক্সিমাম বিয়েটাই হয়ে থাকে, আর খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর পুরো এন্ট্রান্সটাই সুন্দর ছিল, দুটো দারোয়ান রাখা ছিল। এটা বেশ ভালো লাগছিল দেখতে। ঢুকে এরকম একটা ওয়েলকাম, এইরকম ফ্যাশনটা মানে এখন ম্যাক্সিমাম বিয়েবাড়িতেই দেখতে পাচ্ছি। তো এই এন্ট্রান্সে অনেকগুলো ফটো ক্লিক করে নিয়েছি, বেশ ভালো ছিল। আর এরপরে ওপরে স্টেজের মতন করা আছে, সেখানে বউ বর আর রয়েছে। আজকে রিসেপশন পার্টি। তো দেখুন, এসেই আমাদের যা কাজ থাকে আর কি মেয়েদের, তো শেষে বরই বেরিয়ে যেতে বাধ্য হলে আমাদের সেলফির আর শেষ হয় না, ফটো তোলার শেষ নেই। শেষে বর বলছে আমি বেরিয়ে যাই। তো সেই জন্য আমরা কয়েকটা বেশ ভালোভাবেই সেলফি নিয়ে নিয়েছি, নানা রকম ফটো তুলেছি নিজেদের মতো করে। তো ওটার জন্য একটু বেশি সময় লাগে, সেই জন্যই একটু আগে আসতে বলা হয়েছে, কেন কি ভিড় হয়ে গেলে সেটা হয়ে ওঠে না। তো আমি একাও একটা ব্রাইডগ্রুমের সাথে নিয়ে নিয়েছি ফটো, যেগুলো স্ট্যাটাসে দেবো। এখন তো এগুলোরই যুগ, তাই না? তো কমিউনিটি হলটাও বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে ম্যাক্সিমাম পার্টি হয়ে থাকে, আমাদের আদ্রার ম্যাক্সিমাম পার্টি কিন্তু এখানেই হয়ে থাকে। তো এরপর খাবার পাড়া অনেক কিছুই ছিল, স্ন্যাক্স ছিল, চিকেন পকোড়া ছিল, মালাই জিলাপি ছিল, তারপরে কফি তো ছিলই, ফুচকাও ছিল। তো ওগুলো আমাকে খেয়ে নিয়েছি, সেই জন্য খাবার আর কিছু খেতে পারছিলাম না। প্লেট নিয়ে সব রেখে দিতে হলো। ফ্রায়েড রাইস, মাটন, চিকেন সবই ছিল, কিন্তু কোনোটাই খেয়ে উঠতে পারিনি সেরকমভাবে, সব পাতেই পড়েছিল। কিন্তু ভালোই হয়েছিল খাবারগুলো, সবটাই ভালো লাগলো। আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, প্লেটগুলো সব সিল করা ছিল, মানে যে ডেকোরেটর করেছে সমস্ত যে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, বেশ ভালো লাগে। আর আমাদের আমার দাদার বিয়েতেও এই ডেকোরেটরই করেছিল। তো আমাদের জানাশোনাই হচ্ছে, খুব ভালো এর সব কিছুই, ডেকোরেশনও ভালো, আর এরকম সিস্টেমটাও খুব সুন্দর। বুফে ক্যাটারার ছিল, তো হাতে নিয়েই খাওয়া হয়েছিল। তো যাই হোক, খুব ঠান্ডা ছিল, এত ঠান্ডা ছিল, তবুও সোয়েটার না পরে কিছুক্ষণ ছিলাম, তারপর সোয়েটার পরে আবার চলে এসেছি। কিছু করার নেই, মেয়েদেরকে তো ঠান্ডা জব্দ করতে পারে না, তাই না, বিয়ে বাড়ি বা পার্টিতে। তো সেই হিসাবে আমিও সেজন্য পরিনি কিছুক্ষণের জন্য, কিন্তু বেশ ঠান্ডা লেগে গেছে। এরপর বাড়িতে এসে একটা দুটো রিল করে নিলাম। তাহলে ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলেই ভালো থেকো। আবার সুন্দর সুন্দর নানারকম ব্লগ নিয়ে আসবো, যখন যা আমার লাইফস্টাইলে হবে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। টেক কেয়ার, অল বাই অ্যান্ড টাটা।